শহরের ভিড়ের মধ্যে এক ভিন্নধর্মী হোটেল। এখানে কেউ ক্ষুধার্ত ফিরে যায় না। প্রতিদিন রাস্তায় সবাইকে সারি করে বসিয়ে দেওয়া হয়, আর তারপর একে একে পরিবেশন করা হয় খাবার। এই হোটেলের স্বেচ্ছাসেবকরা জানান, মানুষকে খাওয়ানোর মধ্যেই তারা খুঁজে পান জীবনের অর্থ। কেউ ভালো কাজ করলে, কারো সাহায্যে এগিয়ে এলে, তার বিনিময়ে এখানে খাবারের ব্যবস্থা থাকে। যেন এক ধরনের প্রণোদনা, যা মানুষকে মানবিক হতে অনুপ্রাণিত করে। এত সুন্দর মহৎ কাজের পেছনে কারণ কি বলেন? এত কাজে এই মহৎ কাজের উদ্যোগের পিছনে আমাদের একটাই মোটিভ, সেটা হচ্ছে তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সবসময় উদ্বুদ্ধ করি তারা যেন একটি ভালো কাজ করে আমাদের এখানে খেতে আসে। আমাদের এখানে খেতে কোনো টাকা লাগে না, বিনিময়ে একটি ভালো কাজ করতে হবে। এবং তারা এই নিয়তে কিন্তু অনেক ভালো কাজ করে। আপনারা ইতিমধ্যে দেখলেন যে একটি হেলমেট কিন্তু পড়ে গিয়েছিল, তারা সেটা তুলে নিজেদের কাছে রেখেছে, সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এরকম রাস্তায় বিভিন্নভাবে কাউকে রাস্তা পার করে দেওয়া বা কাউকে পানি খাওয়ানো, এরকম যেরকম নিঃস্বার্থভাবে যে ভালো কাজগুলো আছে সেগুলো তারা করে থাকে। ভাই আজকে সকাল থেকে আপনি কি ভালো কাজ করেছেন? সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা খায়া দেখে একটা কুকুর মরে পড়ে রয়েছে ট্রেনে লাইনে, ওটা নিয়ে দুরাফি নিয়ে গর্ত করে মাটি দিয়ে চাপায় দিচ্ছে যাতে দুর্গন্ধ না আসে। আমি তো গাছে ফুল গাছে পানি দিছি গাছে, এরপরে দিয়া রেলে দিয়ে হাইটা হাইটা আছে, ডাবল গাড়ি হাইটা আছে, মানুষকে একজন অসহায় মানুষকে বৃদ্ধ মানুষকে সাইড লাগাইছি। কি ভালো কাজ করছেন? আমার এক বড় ভাইরে ওষুধ এনে দিয়েছিলাম। আমি সকালতে ভালো কাজ করছি, একজনের হেডলাইট পড়ে গেছে, এই হেডলাইটটা আমি তাকে উদ্ধার করে দিয়ে আসবো। তুমি আজকে কি ভালো কাজ করেছো? তো এরকমটা অনেকেই বলে যে ভাই আমরা আজকে করি নাই, আমরা ভালো কাজ করব, ভাত খেয়ে করব। তো আমরা যে ভালো কাজ করতেছে এটা আমরা আমাদের একটা লিপিবদ্ধ খাতা আছে, সেখানে আমরা লিপিবদ্ধ করি। আমরা তাদের নাম, বয়স এবং আজকে কি ভালো কাজ করলো সেটা লিপিবদ্ধ করার পরই আমরা তাদেরকে খাবার দিই। আজকে কতজনকে খাওয়ালেন? আজকে আমরা 7 রাস্তায় 350 জনের মিল নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এই উদ্যোগকে ঘিরে সমাজে ছড়িয়ে পড়ছে ইতিবাচক বার্তা। সাধারণ মানুষও বলছেন, এমন হোটেল কেবল খাবারই নয়, দিচ্ছে আশা আর মানবতার আলো। আর আমরা ঢাকা শহরে মোট 11টি জায়গায় আমরা খাওয়াই, আর ঢাকার বাইরে কুড়িগ্রামে একটি এবং চট্টগ্রামে 2টি শাখায়, মোট 14টি শাখায় আমরা প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে খাবার দিয়ে যাচ্ছি প্রায় 3500 থেকে 4000 মানুষের। আপনাদের প্রতিদিন খাওয়ান, এই এতগুলো টাকা এদের পিছিয়ে খরচ করেন, এই টাকাটা মূলত আসে কোথা থেকে? অ্যারেঞ্জমেন্টটা কোথা থেকে করেন? আচ্ছা, মানে এটা আমাদের প্রথমত হলো আমাদের অনেক ভালো কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা নিজেদের বাবা মা এবং তাদের যে মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমাদের কিছু দান করে। আর এর বাহিরে আমাদের প্রায় 3300+ অনলাইন মেম্বার আছে, যাদেরকে আমরা ডেইলি 10 মেম্বার বলি। তো তারা কি করে নিজেদের কাছে 10 টাকা হারে প্রতিদিন মাসে 300 টাকা করে আমাদের কাছে পাঠিয়ে দেয়। সেটা থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই মহাযজ্ঞ কাজ চলতেছে। আমাদের ডেইলি 10 মেম্বার হওয়ার একটা ফরম আছে, সেটাতে চাইলে অনেকেই আমাদের এই মহৎ কাজে যুক্ত হয়ে পাশে থাকতে পারেন। ভালো কাজের হোটেল, যেখানে ক্ষুধা মেটে আর জেগে ওঠে হৃদয়ের মানবিকতা। ভালো কাজের হোটেল, এখানে খেতে কোনো টাকা লাগে না, লাগে একটি ভালো কাজ। যদি সারাদিনে কেউ একটি ভালো কাজ করে তাহলে এখানে খেতে পারে, যদি নাও করে তাহলেও খেতে পারে। রাজধানীর 7 রাস্তা মোড় থেকে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। ফয়েজ আহমেদ মামুন, ফ্যামিলি টেলিভিশন, ঢাকা।